জয় মা চাঁদিনী মা, জয় বাবা শিব বাবা। আমি বর্ণালী চলে এসেছি আজকে একটা সুন্দর লেকের ধারে, যেখানে মানে দেখতে পাচ্ছেন হাঁসেরা সাঁতার কাটছে। এত সুন্দর বিউটিফুল লেক, তার সামনে বসে আছি। মনোরঞ্জন, আমরা সবাই কোনো না কোনোভাবে মনোরঞ্জন করি, তাই না? আমার মনে হয় আমি সবথেকে বেশি এনজয় করি মানে ভিড় ছাড়া মন্দিরে, প্রকৃতির কোলে এবং পশু পাখিদের সঙ্গে। মানুষের ভিড় ঠিক আছে, আত্মীয় স্বজন, মানুষের ভিড়টা খুব একটা পছন্দ হয় না এখন আমার। মেকি দুনিয়া, মেকি হাসি সব থেকে বেরিয়ে এসে খুব আনন্দ লাগে। আজকে আসার সময় একজন ভদ্রমহিলার সঙ্গে দেখলাম আরেক ভদ্রমহিলার বেশ তর্কাতর্কি লেগেছে। তো আমি দুজনকেই চিনি না, চলে এলাম। আমি পার্কে বসে আছি, তখন ওই ভদ্রমহিলা এলেন, এসে বললো, উনি খুব উত্তেজিত, বললেন, জানেন তো এই বুড়িটার 65 বছর বয়স, কিন্তু মিথ্যে কথা বলার এর গেল না, মানে স্বভাবটা গেল না। ও নিজের ভাই বোনের নামেও অনেক মিথ্যা কথা বলে। আজকে আমার ছেলের নামে মিথ্যা কথা বলেছে, যার জন্যে আমি ওর সঙ্গে ঝগড়া করেছি। ওদের দুজনেরই ঝগড়া শোনার কোনো ইচ্ছে আমার ছিল না। আমি বললাম, তুমি ঠাকুরকে বলো, উনি সমাধান করে দেবেন। আর উনি তো দেখতেই পাচ্ছেন। তখন বললো, দিদি আপনার সঙ্গে হলে তো আপনিও তাই করতেন, তাই না? আমি বললাম, হ্যাঁ, ওই জন্য আমি খুব মানুষের থেকে দূরে থাকি, মানে যতটা সম্ভব দূরে থাকি। খুব ভালো মানুষের সঙ্গে ছাড়া মিশি না, খারাপ মানুষে আমার খুব অ্যালার্জি আছে। তো এই ভদ্রমহিলার মুখটা দেখে মনে হলো খুব ভালো। আর আমি এদেরকে চিনিও না, এদের খবরও জানতে চাই না। তখন আমি বললাম যে, ইনি আপনার প্রতিবেশী? বললো, হ্যাঁ। বললো, এনার মাও এরকম ছিলেন, ইনিও বিধবা মহিলা, অন্যের সংসার নষ্ট করেছেন এবং সকলের নামে কলঙ্ক দিয়ে বেড়ান। তখন আমি বললাম যে, আপনি যেরকম বলছেন সেটাই তো স্বাভাবিক, যে নিজে অন্যের সংসার নষ্ট করে, যে বদমাইশি করে, সে তো অন্যকে দোষ দেবেই। এর মধ্যে আপনার এত রাগ করে শরীর খারাপ করার কোনো দরকার নেই। ঠিক বলেছি না বন্ধুরা? আপনারা কি বলেন? নমস্কার।